এই স্বৈরাচার পতনের পরে আমরা দেখতে পেয়েছি যে স্বৈরাচারী যে দোসর তার রয়ে গেছে, বিশেষ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সে এখন বহাল অবস্থা আছে এবং আওয়ামী লীগের ছত্রছায়া স্বৈরাচার চলে গেছে, কিন্তু স্বৈরাচার দোসর এখনো যায়নি। আমরা একাধিকবার প্রধান উপদেষ্টা, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় দাবি জানিয়েছি। আওয়ামী লীগ চলে গেছে, নৌকা ডুবে গেছে, কিন্তু এই নৌকাকে যারা আবার প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে দেশে প্রতিষ্ঠা করতে হবে না। এবং সেই খুনি হাসিনা যারা আমার ছাত্র ভাইকে গুলি করেছে, যারা আমার মায়ের বুক খালি করেছে, তাদেরকে বাংলার জমিন থেকে চিরতরে নিষিদ্ধ করার দাবিতে আমাদের এই অসহযোগ আন্দোলন চলছে। গতকাল রাত থেকে আমরা এখানে অবস্থান করছি। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে কি একটা দল নিষিদ্ধ হয়ে গেলে আমরা জানি যে আওয়ামী লীগ বিশাল একটা জনসমর্থন ছিল, তারা বিভিন্ন জায়গায় গ্যাপ টিমের আছে। সুতরাং যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তাহলে আমরা প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তাদেরকে ব্যান করে দিতে পারবো। তারা যেহেতু তাদেরকে শেখ হাসিনাকে দিল্লির বাবুরা ঠাঁই দিয়েছে, তোমরা দিল্লি চলে যাও, বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচার, তাদের কোনো পাতাত্তর এবং বাংলাদেশে ঠাঁই হবে না। সরকার কেন কালক্ষেপণ করছে? সরকার কালক্ষেপণ করছে এই জায়গায় যারা সরকারের খুব কাছের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ভিতরে, যেমন আসিফ নজরুল আছে, স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত, এরকম স্বৈরাচারে অনেক ফ্যাসিস্ট যারা উপদেষ্টার মধ্যে রয়েছে, তাদের কারণে আমাদের প্রধান উপদেষ্টা উনি এদেরকে নিষিদ্ধ করতে পারছেন না। আসিফ নজরুল তো বড় স্টেক হোল্ডার ছিল এই আন্দোলনের, আজকে আসিফ নজরুলকে নিয়ে কেন আপনারা সমালোচনা করছেন? আসিফ নজরুল স্টেক হোল্ডার থাকলেও তাদের দিল্লির রাম বামদের কাছে আসিফ নজরুল মাথায় বিক্রি হয়েছে। আসিফ নজরুল অনেক তথ্য এটা আমাদের কাছে এসেছে, যারা পিনাকি দা এবং আমাদের সাংবাদিক ইলিয়াস এটা তাদের মুখোশ উন্মোচন করেছে, তথ্যগুলো জাতির কাছে স্পষ্ট হয়েছে। এই আসিফ নজরুলের কারণে আমরা ওদিনকা শাহাবুদ্দিন চুপ্পুকে দেশ থেকে হটাতে পারে নাই। আসিফ নজরুল সহ আরো কয়েকজন মিলে তারা এই স্বৈরাচার ফ্যাসিস্টের মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে, উপদেষ্টাকে সেই স্বৈরাচারের রাষ্ট্রপতির মাধ্যমে শপথ গ্রহণ করিয়েছে। সুতরাং আমরা এই স্বৈরাচারের কাছে শপথ গ্রহণ করতে চাইনি, তিনি শপথ গ্রহণ করেন বিদায় সংবিধান থেকে তাকে সরানো যাচ্ছে না।